7 বছরের রামিসাকে ধর্ষণ করে গলা কেটে হত্যা করে। আর 5টা দিনের মতোই বড় বোনের সাথে স্কুলে যাওয়ার কথা ছিল রামেসার, কিন্তু ফুটফুটেই ছোট্ট মেয়েটিকে খুঁজে পাচ্ছে না তার মা। সময় গড়া, টেনশন বাড়ে, ঘরের ভিতর, বারান্দায়, সিঁড়িতে, বাইরে সব জায়গায় খোঁজাখাজি করে। পরে ফ্ল্যাটের অন্য ভাড়াটিয়ারাও যোগ দেন সেই খুঁজে। এক পর্যায়ে ফ্ল্যাটের 3য় তলায় নিজেদের ফ্ল্যাটের উল্টো পাশে দরজার সামনে মিলল ছোট্ট আমেসার ব্যবহার করা স্যান্ডেল। তখনই সবাই সন্দেহ করতে শুরু করে। ভিতরে থাকা লোকজনকে দরজা খুলতে বলা হলেও দীর্ঘ সময় কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। পরে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ফ্ল্যাটের ভিতরে ঢুকেন তারা। এরপরে সামনে আসে ভয়ঙ্কর এক দৃশ্য। ফ্ল্যাটের বাসিন্দা সোহেল রানার কক্ষে চারিদিকে রক্ত ছড়িয়ে ছিটিয়ে আছে। রক্তের রহস্য খুঁজতে গিয়ে দেখা যাক খাটের নিচে মাথা ছাড়া একটি ছোট্ট মেয়ের লাশ অসহায়ভাবে পড়ে রয়েছে। তবে রামিসার শরীর পাওয়া গেলেও কাটা মাথা তখনও খুঁজে পাওয়া যাচ্ছিল না। তারপর ছোট্ট রামিসার মাথা খুঁজতে রুমের চারপাশে তল্লাশি চালানো হয়। রুমে না পায়ে তারপরে যায় বাথরুমে। সেখানেই রক্তে ভিজা রামিসার কাটা মাথা পাওয়া যায়। গত 19 মে মঙ্গলবার সকাল 10:30টার দিকে রাজধানী পল্লবী এলাকায় এই ঘটনা ঘটে। নিহত রামিসা পপুলার স্কুলের 2য় শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। পুলিশের কথা অনুযায়ী যখন রামিসার মা দরজা লক করতেছিল তখনই ফ্ল্যাটের ভিতরে হত্যাকাণ্ড চলতেছিল। মূল আসামি জাকিরকে পলানোর সুযোগ করে দেওয়ার জন্য দীর্ঘ সময় স্বপ্না দরজা খুলে নাই। জাকির পলায়ে যাওয়া বিষয়টি নিশ্চিত হয়ে স্বপ্না তারপরেই দরজা খুলেন। ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদ করার জন্য সঙ্গে সঙ্গে গ্রেপ্তার করে স্বপ্নাকে পুলিশ। রামিসার পরিবার ওই ভুবনে প্রায় 17 বছর ধরে বসবাস করলেও অভিযুক্ত দম্পতি মাত্র 2 মাস আগে বিপরীত পাশের ফ্ল্যাটে ভাড়ায় ওঠেন। পুলিশের কাছে স্বপ্না জানিয়েছেন তার স্বামী জাকির বিকৃত যৌন নালসা পছন্দ করত। স্বপ্নার সাথেও তার স্বামী জাকির এরকম পাশবিক নির্যাতন করছে। রামিসাকে দেখে ভালো লাগার পরেই তার স্বামী জাকির বাসা পাল্টিয়ে এই ফ্ল্যাটে 2 মাস আগে বাসা নিয়েছে, যাতে বিকৃত যৌনচারের স্বাদ মেটাতে পারে। জাকিরের স্ত্রী স্বপ্নার কথা অনুযায়ী ছোট্ট রামিসাকে টেনে ছেঁচড়ে রুমে আনার পর তার স্বামী জাকির ধর্ষণ করার চেষ্টা চালায়। এতে রামিসা ছোট্ট হওয়ায় তার রক্তক্ষরণ শুরু হয়। রক্তক্ষরণ টের পেয়ে জাকির দ্রুত রামিসার গলা টিপে হত্যা করে। এরপর কেউ যেন টের না পা তাই স্বপ্নাকে সাথে নিয়ে লাশ গুণ করার জন্য আমিসার শরীর থেকে মাথাটা কেটে আলাদা করে ফেলে। জাকিরের পরিকল্পনা ছিল মাথাটাকে এক জায়গায় ফেলবে আর শরীরটাকে আরেক জায়গায় ফেলবে, যাতে কেউ লাশ চিনতে না পারে। কিন্তু তার আগেই রামিসার মা দরজার সামনে চলে আসায় সেটা আর সম্ভব হয় নাই। জাকিরও ততক্ষণে জানালা কেটে পালিয়ে গিয়েছে। আর তাকে পালাতে সাহায্য করেছে তারই স্ত্রী স্বপ্না। জাকির পেশায় একজন রিক্সার মেকানিক। নৃশংস এই হত্যাকাণ্ডের মাত্র 7 ঘন্টা পরেই প্রধান আসামি জাকির হোসেন ও তার স্ত্রী স্বপ্নাকে পুলিশ গ্রেপ্তার করে। প্রিয় দর্শক, আপনাদের সাথে ছিলাম এতক্ষণ আমি নিউজ রিপোর্টার বাবু। নিউজ বাংলা বাবু টিভির সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমাদের নিউজ চ্যানেলের আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর ভিডিওটি শেয়ার করে দিবেন যেন সবাই দেখতে পারে। ধন্যবাদ।